হিল্লু গাইস, তো তোমরা তো আগের পার্টেই দেখেছো যে আমি দিদির জন্য আইবুড়ো ভাতে একটা মাটির থালা বানিয়েছিলাম, কিন্তু দিদি সেটাতে তো খায়নি, তাই দিদিকে এইভাবে কাঁসার থালাতেই আমাদের বাড়ি থেকে খেতে দেওয়া হয়েছিল। আর আমার মা হচ্ছে দিদির মাসি। তো এইরকম ভাবেই আমরা সাজিয়েছিলাম। সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো প্রথমে আমার মা আগে দিদিকে একটু ভাত খাইয়ে দিচ্ছিল, আর দিদি কিন্তু খুব সুন্দরভাবে সেজেছিল। আর জানো তো, মা গল্প করে দিদি নাকি ছোট থেকে আমার মায়ের কাছেই বেশিরভাগ থাকতো, যেহেতু আমার মাসিমণি একজন স্কুল টিচার। মানে মাসি বোনঝির যেরকম সম্পর্ক হয় আর কি। তারপর রাতের ডিনারে ছিল বিরিয়ানি, চিকেন চাপ, আরও বাড়িতেও মা অনেক কিছু বানিয়েছিল। দিদি তো মাথায় হাত দিয়ে বসে পড়েছে, বলছে আর আমি কত খাবো। যেহেতু সেই টাইমটায় প্রায় প্রত্যেক দিনই কারো না কারো বাড়িতে ওর আইবুড়ো ভাত খাওয়ার জন্য নেমন্তন্ন লেগেই থাকতো। আমি আজও যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো আজকেও সেই শব্দটা শুনতে পাচ্ছ। আর সেই সারাদিনে দিদির সাথে আমার এই একটাই ছবি তোলা হয়েছে। তারপর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে দিদি বলছিল ছেড়ে দে এবার, আমি আর পারছি না। দিদির বিয়ের বাকি ভিডিওগুলোও আসছে পরের পার্টে।